আজকে আমরা তৈরি করব কাঁচা আমের শরবত, আম পানা রেসিপি। তো চলো, তার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি আম পানা বানানোর জন্য। আর আমগুলোও খুব বড় বড় সাইজে, দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। হাতে করে দেখো, পেটে হাতটা, এই তো দেখো এক হাতের থেকেও বড়, ধরছে না। যাই হোক, নাও। তো আজকে আমরা আম পানাটা বানাবো আমটাকে সিদ্ধ করে। তোমরা চাইলে কিন্তু পুড়িয়েও বানাতে পারো, সেটাকে আমরা আম পোড়ার শরবত বলি। ওটাও কিন্তু খেতে অনেক সুন্দর হয়। আমের মুখগুলোকে এভাবে কেটে নেব। এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি, মুখগুলো কেটে সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার আগুনটা জ্বালাই। এই গরমেতে আমের শরবত, বিভিন্ন রকমের শরবত আমরা কিন্তু গরমেতে একদম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তোমরাও বাড়িতে করো, আমরা এমনি রেসিপিগুলো করব তার সাথে সাথেও। আর মাঝে মাঝেই মানে রেসিপির মাঝে মাঝেই থাকবে একটা করে শরবত, আর এটাকে তোমরা কিন্তু বানিয়ে রেখে দিতেই পারবে। আর মাঝে মাঝে যখন প্রয়োজন হবে, শরবত খেতে ইচ্ছা করবে, তখন ফ্রিজ থেকে একটু 1 চামচ বার করে আমের পেস্টটা দিয়ে মানে পেস্ট বানিয়ে রাখবে, একদম র মেটেরিয়ালটা বানিয়ে রাখবে বলছে। তো তোমরাও এইভাবে বানাতে পারবে। আম পুড়িয়ে অনেকে করে, কিন্তু আম সেদ্ধ করেও করা যায়। যাদের ধরো সমস্যা আছে, ধরো ইন্ডাকশান ওভেনে ব্যবহার করো, তারা তো আর পোড়াতে পারবে না, তারা সেদ্ধ করেই করতে পারবে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি অল্প করে একটু গোটা জিরে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে আমি গুঁড়ো করে নেব। একটু লঙ্কা পুড়িয়ে নেব, কাঁচা লঙ্কা। তোমরা এমনিও দিতে পারো, আমি একটু পুড়িয়ে দেবো। পুড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো হয়। কাঁচা লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিলাম, আবার খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এই আমের খোসাতেও কিছু লেগে আছে, সেগুলোকেও কিন্তু নিয়ে নেবে। তাহলে সেগুলোকে নিলে এর টেস্ট আলাদা। আর এই যে আমগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর হয়েছে। আর সঙ্গে আছে পুদিনা, পুদিনা কিন্তু লাগবেই। আর এগুলোকে পেস্ট করতে হবে সব একসাথে। খোসার মধ্যে অনেকটাই লেগে থাকে শাঁস, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে একটুখানি আটিগুলোর থেকে আমের যে আঁশটা, সেগুলোকে বার করে নেব। অল্প একটু জল আমি দিয়ে দিয়েছি, যাতে বার করতে একটু সুবিধা হয়। আমের যে আঁশটা, সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। আমি জলটা দিলাম বলে একটুখানি বেশি হয়ে গেল। পেস্ট করতে হয়তো 2বার লাগবে। অল্প অল্প করে দিয়ে হাফ হাফ করে দিয়ে করলে ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো 2টো পোড়ানো লঙ্কা, একটু আদা, পুদিনা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা চিনি। দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। এবার যে ভাজা জিরেটা আমি করেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম শরবতটা তৈরির সময়। তোমরা কিন্তু যদি পেস্ট করে রাখতে চাও, তাহলে কিন্তু জল না দিয়ে আমটাকে ঠান্ডা করে একবারে পেস্ট করে এইভাবে মশলাগুলো দিয়ে পেস্ট করে নেবে। জলটা শুধু বাদ দিয়ে দেবে। ঘন ঘন করে পেস্ট করবে, ঘন করে পেস্ট করে রেখে দেবে। তো এখন এগুলো পেস্ট করার পরে দেখাচ্ছি কিরকম অবস্থা। দেখো, এটা কিন্তু অনেকটা ঘন ঘন তৈরি হয়েছে। খুব বেশি জল তো আমি দিইনি, অল্প করে দিয়েছিলাম একটা। তো এর মধ্যে এখনো অনেকটা পরিমাণে জল মেশাতে হবে। তোমরা চাইলে ঠান্ডা জলও মেশাতে পারো, আমি এমনি জল মেশাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক করে। এবার এর মধ্যে আরো জল আমি মিশিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে ফেটিয়ে নেব। এদিকে শরবতটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জিরের গুঁড়ো,
ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু একটু বিট লবণ, ধনিয়া পাতা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো শরবত। এবার আইস কিউব রেখে দিয়েছিলাম আমি, ঠান্ডা জলের বদলে আমি আইস কিউব দিয়ে দিলাম। বাবা ঠান্ডা হয়ে জমে যাচ্ছে না, বরফগুলো গলে যাচ্ছে পুরো গরমে। আমাদের ঠান্ডা ঠান্ডা আম পানা তৈরি। এবার একটু ডেকোরেশন করে দেবো, ওপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। আমাদের আম পানার শরবত তৈরি হয়ে গেছে। তো দেখো 4 গ্লাস হয়েছে, এই যে বড় গ্লাস, ছোট গ্লাসেও এই যে। এখনও কিন্তু আমি পুরোটা আম করিনি, এখনও কিছুটা রয়েছে, আবার পরে করব। তো এখন আমি একটু খাবো, খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। কি আর বলবো, অসম্ভব সুন্দর হয়েছে, প্রাণ ঠান্ডা। তো দেখো গাইস, এখানে আম পানার শরবত তৈরি হয়ে গেছে। হেভি কিন্তু, আম পানা খেলে শুধু খেয়েই যেতে ইচ্ছে করে। হেভি। দেখো দেখেই তোমরা বুঝতে পারবে, গ্লাসটাও যা। আমি ঠান্ডা জল দিলাম না, কারণ খুব ঠান্ডা লেগে গেছে। এটি ভালো লাগবে। তোমরা চাইলে আরও ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একদম ঠান্ডা করে খেতে পারো, ওটাও আরও ভালো লাগবে। এখানে একটা বরফ ছিল, বরফটা খেতে গেছি, পক করে মুখে মানে গেলা হয়ে গেছে। তো এই কাঁচা লঙ্কার যে পোড়া ফ্লেভারটা, ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তোমরা এভাবে আম পানার রেসিপি তৈরি করো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হয় পরের ভিডিও। টাটা।